আল্লাহ জাল্লা শানহু কালামুল্লাহ শরীফ ইরশাদ করছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন যারা আছে তারা সফলকাম। মুমিনরা সফলকাম, যারা মুমিন তারাই সফল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তবে এই সফলতার জন্য বেশ কিছু গুণাগুণ, বেশ কিছু খাসলাত আমাদের প্রয়োজন। তন্মধ্যে কয়েকটি আমি আপনাদের সামনে উল্লেখ করব। মুমিন সফল হওয়ার জন্য যেই মাধ্যমগুলো বড়ই জরুরি, তন্মধ্যে একটি হচ্ছে জবানকে হেফাজত করা, অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিমুখ থাকে, অনর্থক আলোচনা থেকে নিজেদেরকে বিরত রাখে, তারাই সফল কাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই একটি গুণ সফলতা অর্জনের। আরেকটি অন্যতম গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারাই সফল কাম যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যত্র তত্র যেরকম মন চাই সেরকম আচরণ করে না। যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তারাই সফল কাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সফলতা অর্জনের অনেকগুলা মাধ্যমের মধ্যে এই দুইটি গুণ অনন্য। এটা তো কালামুল্লাহ শরীফ। এবার আসেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি নবুয়তের জবানে ঘোষণা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। যে ব্যক্তি আমি নবীর জন্য নিজের জবানের এবং লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যারা এই দুইটা জিনিসের হেফাজত করবে তাদের জিম্মাদারি কে গ্রহণ করবে? আমার নবী। আচ্ছা, যিনি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন তিনি যে জান্নাতি, এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? তিনি শুধু জান্নাতি এদুর নয়, জান্নাতের সুউচ্চ মাকামে আমার আল্লাহ আমার নবীজিকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা বুঝে না, অনেকে নবীজির শানে গুস্তাখি করে, আপত্তিমূলক কথা বলে। আল্লাহ যারা বোঝেন না, বোঝার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে ইরশাদ করছেন, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাস আন-নার। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন জিনিসটা জাহান্নামের দিকে মানুষকে বেশি বেশি নিয়ে যাবে? আমার নবীজি জবাব দিতে লাগলেন, আল আজওয়াফান আল ফামু ওয়াল ফারাজ। মানুষের জবান এবং মানুষের লজ্জাস্থান, এই দুইটা জিনিস মানুষকে
জাহান্নামের দিকে বেশি বেশি নিয়ে যাবে। কি মানি? যারা জবানকে হেফাজত করতে পারবে না, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না, এই দুইটা জিনিসের যারা হেফাজত করবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ।